এখন ঘড়িতে বাজে সকাল ৮টার মতো। তো আজকে সকালের কাজকর্ম আমার সবই কমপ্লিট হয়ে গেছে। তারপর স্নান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। আর দেখো আজকে গাছে প্রচুর ফুল ফুটেছিল। তো অনেকগুলো ফুল তুলে আনা হয়েছে আর সব ঠাকুরের পায়ে দেখো একটা দুটো করে পড়েছে। আর ফুলগুলো যেহেতু অনেকটা বড় বড় সাদা রঙের হয় তাই দেখতেও কত সুন্দর লাগছে দেখো। তো আজকে যেহেতু মুড়ি খাবার জন্য কিছু করা হয়নি তাই ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি। মুড়ি খাবো তার জন্য পেঁয়াজ ভাজবো আজকে। পেঁয়াজ আর আদা আর কি ছিঁচে নেবো শিলের মধ্যে, তারপর সেটাকে ভাজবো। তো আমার তো কাঁচা আদা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আবার কাঁচা খেতে চায় না। ওকে আবার ভেজে না দিলে ওর আবার ভালো লাগে না। তার জন্য দেখো এটা আমি আর কি শিলের মধ্যে বেটে নিয়েছি। এই দেখো অনেকটা হয়েছে, আর একটু লঙ্কাটা বেশি বেশি দিয়েছি, লাল লাল হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে নুন আর হলুদটাকে দিয়ে দিচ্ছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ওই যে বেটে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো এখন আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। নুনটা বেশি দেবো না, কারণ পেঁয়াজটা তো ভাজতে ভাজতে অল্প হয়ে যাবে। আর এটা যদি মিক্সিতে করে নেব ভাবছিলাম, আজকে একটু দেরি হয়ে গেছে মুড়ি খাবারটা করতে, তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে। কিন্তু মিক্সিতে করলে কি হয় বলো তো, পেঁয়াজটা একদম পুরো গলে যায়, একদম পুরো জল জল হয়ে যায়। আর ছিলে যদি বাটা হয় না, হালকা হালকা থেঁতো করে দিলে ওই পেঁয়াজের টেস্টটা খুব সুন্দর আসে। ওই জন্য আর কি ভেজে এমনি করে বেটে নিয়েছি শিলের মধ্যে, এখন ভেজে নিচ্ছি। আর একটু পোড়া পোড়া করে ভেজে নিলে টেস্টটা ভালো হয়। দেখো কড়াই আমার তলা দিকটায় লাগো লাগো হয়ে গেছে। তো দেখো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর মুড়ি খেয়ে চলে এসেছি উনানে ভাত বসাতে। আর এখন যেহেতু বর্ষাকালের দিন তাই জন্য উনানগুলোও ধরতে চাইছে না, আবার জ্বালানিগুলোও ভিজে। তার জন্য দেখো বারবার ধোয়া হয়ে যাচ্ছে। আর এই তিল কাচকিগুলো দেখো না, একদম পুরো ধোয়া হতে হতে এমনভাবে জ্বলে উঠবে। এই দেখো কেমনভাবে জ্বলে উঠলো দেখলে, একদম পুরো নিভিয়ে যাবে মনে হচ্ছে। তারপর কিছুক্ষণ যখন তুমি তিল কাচকিগুলো অনেকগুলো দিয়ে দেবে, আবার এমনভাবে জ্বলে উঠবে, তুমি যদি কাছে থাকো না মুখটুকু একদম পুড়ে যাওয়ার উপক্রম। তো এখন দেখো আমার ভালোভাবে উনুনটা জ্বলতে শুরু করেছে। তো এখন আমি ভাতটাকে ফুটিয়ে নেবো। তো এদিকে আমার ভাতটা ফুটিয়ে দিয়েছি, তারপর ঘুঁটে দিয়ে এসেছি। আর এদিকে আমি ঘি করলা আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আর কি পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করব ভাবছিলাম, হঠাৎ করে দেখি গ্যাসটা ফুরিয়ে গেছে। তো কি করব, এইগুলোকে নিয়ে আবার আমাকে উনানে যেতে হচ্ছে। তখন আমার ভাতটা শেষ হয়নি, ভাতটা আমার প্রায় হওয়ার মুখই শেষের দিকে। তো এখন আমি ভাতটাকে নামিয়ে দেবো, তারপর আমি উনানের মধ্যে তরকারিগুলো করে নেব। তো কী আর করবো, এইদিকে দেখো উনানগুলো চারপাশগুলো ভিজে, এখন তো বৃষ্টি পড়ছে, তো চারপাশ একদম পুরো ভিজে ভিজে হয়ে রয়েছে। আর দেখো আমি ওইদিকে ভাতের মাঠটা আর কি ঝরাতে গিয়েছিলাম, তো মা পটল ভাজাটা বসিয়ে দিয়েছিল। তো পটল আলু সোয়াবিনের তরকারি করব, তার জন্য পটলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পটল আলুর তরকারি করলে না তোমাদের দাদাভাই তেমন পছন্দ করে না, আমাদের বাড়ি কেউই তেমন ভালো পছন্দ করে না। পটল আলুর তরকারিটা ভাজা খেতেই সবাই বেশি পছন্দ করে, কিন্তু কী আর করব, আজকে কোনো সবজি ছিল না, পটলটাই ঘরে ছিল। তাই জন্য পটল আলু দিয়ে আর সোয়াবিন দিলাম। আর সোয়াবিনটাও আবার আমি খেতে পাই না ভালো, মানে সোয়াবিনটা খেলেই তো আমার একটু শরীরে অসুবিধা হয়। তো তার জন্য কী আর করবো, সবাইকে তো খেতে হবে, তার জন্য সোয়াবিনটা একটু বেশি করে দিয়ে দিলাম। এবার পটল আলু সোয়াবিন দিয়ে একটু তরকারি করে নেবো, কারণ তোমাদের দাদাভাই আবার পটল আলুর তরকারি খাবে না, কিন্তু ওকে যদি একটু সোয়াবিন দেওয়া হয় তাও আবার একটু খাবে, যদি একটু টেস্ট করে করা হয়। তো দেখো এখন আমি আলুটা সোয়াবিনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর উনানটা দেখো এখন আমার জ্বলতেও শুরু করেছে ভালো। তারপর আমি পরিমাণ মতো নুনটাকেও দিয়ে দিলাম। আর এখন যেহেতু তরকারিটা করব, তার জন্য তিল কাচকির চালটা দিলে আর কি কুটোগুলো উড়ে এসে তরকারিতে পড়বে, তার জন্য এখন আমি একটা কাঠ আর ঘুঁটে দিয়ে দিচ্ছি। আর দেখো উনানটা ধরে গেছে, কেমন জ্বলছে। তারপরে আমি বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর মশলাতে দিয়েছি আদা রসুন জিরে। বন্ধুরা উনানটা এমনভাবে জ্বলছে, হাতে পুরো আমার কড়াইয়ে আর কি খুন্তি করে নাড়তেই পারছে না, একদম পুরো ছ্যাঁকা লাগছে। তারপর আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা এখন আমার ঝোলটা ফুটতেও শুরু করে দিয়েছে। তো এখন আমি ঝোলটাকে নামিয়ে নেবো। আর ওইদিকে দিয়েছি আলু সেদ্ধ, আর করেছি ঘি করলা আলু দিয়ে ভাজা, আর একটু আমরা চাটনি করলাম। দেখো অল্প করে করেছি, আজকের মতো কালকে আর করবো না। এটাকেও আমি এখন নামিয়ে নিলাম। আর একটু মা একটু পটল ভাতে দিয়েছে খাবে বলে। তো তারপর দেখো আমি উনানটাকে এখন নিকিয়ে নিচ্ছি, কারণ এ কী হয় বলো তো, এই গরমে করার পর না যদি সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিই না, অতটা মানে কি বিরক্ত লাগে না, কিন্তু যেই একবার বসি তারপর যখন কাজগুলো করতে যায় প্রচণ্ড বিরক্ত লাগে। তার জন্য কড়াইটাকে মেজে নিলাম, কড়াইটা মেজে নিয়ে এখন আমি উনানটাকে নিকিয়ে দিচ্ছি। আর মা বলছিল একটু পরে নিকাবি, তা না হলে গরমে গরমে আর কি নিকালে আর কি উনানগুলো ফেটে যায় বেশি। তা আমি বললাম নিকিয়ে নিই। আর এদিকে কুড়োগুলো ওই জায়গাটায় রয়েছে, তার জন্য কুড়োগুলোকে আর কি ওই পাশটা নিকাতে পারলাম না। তো তারপর দেখো উনানগুলো নিকিয়ে দিয়ে মানে আর কি যে বাসনগুলো ছিল সব ধুয়ে দিয়ে চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো মেলা রয়েছে, সেই জামা কাপড়গুলো তুলবো। আর আজকে যেহেতু রোদের জোরটা একটু কম, তো আমার কাপড়টা শুকিয়েছে, কিন্তু বাকি জিনিসপত্র কিছুই শুকায়নি। অল্প ট্রেসগুলো কেচে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট কেচেছিলাম, দেখো কিছুই শুকায়নি, শুধু আমার কাপড়টা শুকিয়েছে, আর বাকিগুলো এখনও সব ভিজে ভিজেই রয়েছে। তাই এগুলোকে একটু উল্টোপাল্টি করে দিচ্ছিলাম। আর অর্ক যেহেতু
স্কুলে ছুটি রয়েছে তাই ভাবলাম ড্রেসটা কেচে দিই। আর প্রত্যেক দিনই কাচি, কিন্তু প্যান্টটা প্রত্যেক দিন কাচা হয় না, জামাটা প্রত্যেক দিন স্কুল থেকে বাড়ি আসার পর কেচে দিই। আর এই জামাগুলো একটু ভিজে রয়েছে তাই ভাবলাম ছাদে মিলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ওই জন্য ছাদে মিলে দিলাম। আর খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে তারপরে আর ভিডিওতে তেমন আসা হয়নি। এখন সন্ধ্যাবেলা অর্ক পড়তে বসেছে, দেখো অর্ক একে চন্দ্রগুলো না দেখে দেখে লিখছে, তো ওইদিকে লেখা হয়ে গেছে, তারপর স্লেটের এইদিকে দেখো বাকিগুলো লিখে নিচ্ছে। 43 তো তোমাদের দাদাভাই এখানে থাকতে থাকতে একবার একটু দরকারের জন্য দোকান গিয়েছিল, তো অর্কর জন্য একটা নিয়ে এসেছে কুরকুরে। তোর কিছু খেতে ভালো লাগছে না কো, একদম মুখের স্বাদ নেই কো। আর এই দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটা লম্বু, তো আমি জিজ্ঞাসা করছিলাম আমার কই, তো আমাকে বলছে বাবা নিয়ে এসেছে ওইটা, অর্ধেকটা তুমি খাবে অর্ধেকটা বাবা খাবে। তো দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, তোমাদের দাদাভাই লেম্বুগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। তো দেখো এখনও কুরকুরেটা খেয়ে নিক, তারপর একবার পড়া করে নেবে। আর এদিকে অর্কর মুখে স্বাদ নেই, তার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটু মাংস। তো এখন আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। দেখো আলুটা পরিমাণে একটু বেশি দিয়েছি, মাংসটাও প্রায় 1 কেজির মতো মাংস রয়েছে। তো এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি। আর কালারটা দেখো, মাংসর কালারটা কিন্তু দারুণ এসেছে। কি হয় বলো তো বন্ধুরা, রাত্রেবেলায় মাংস হলে না মানে ভাতের টেস্টটাই বেড়ে যায়। দিনের বেলা রান্না করে যদি রাতে খেতে যায় না, সেই মাংসটা ততটা টেস্ট লাগে না, কিন্তু রাত্রে হলে তার আলাদাই টেস্ট। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো বাটি নিয়ে বসে পড়েছে। তো অর্ককে দিয়েছিলাম, অর্ক খায়নি, তার জন্য তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে। দেখো ওর পুরো শেষ হয়ে গেছে আর 1 পিস পোড়াই রয়েছে। তো অর্ককে দিলাম, অর্ক অন্য সময় খেতে ভালোবাসে কিন্তু খায় না। আর এদিকে মা বললো আমি ঝোল খাবো না, আমার জন্য একটু কষা তুলে দেয়, তার জন্য মায়ের জন্য কষা তুলে রেখেছি। তোমাদের দাদাভাই বলছিল আর নেই, তাহলে আমাকে একটু দেয়, বললাম আর নেই। দেখো বন্ধুরা আমার মাংস রান্নাটা হয়েও গেছে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব, অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 9:30টার মতো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো